নমস্কার বন্ধুরা, সম্পাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব চিকেন কষা। এই চিকেন কষা প্রায় সবার বাড়ি হয়ে থাকে, তবে আমি আজকে যেভাবে রান্না করব সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখিয়ে নেওয়া যাক আজকে এই রেসিপিটা এই ভিডিওটিতে। এখন বন্ধুরা, চিকেন কষা তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম মতন চিকেনকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এর জন্য নিয়েছি 4টে ছোটো সাইজের আলুকে টুকরো করে কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে নিয়েছি, আর এক টুকরো লেবু নিয়েছি, এটা পরে কাজে লাগবে। আর নিয়েছি তেল, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি ফোড়নের জন্য জিরে, লঙ্কা আর তেজপাতা, আর নিয়েছি একটু দারচিনি আর এলাচ। আর দেখুন বাটা মশলার জন্য কী নিয়েছি: একটা কাঁচা লঙ্কা, 3টে শুকনো লঙ্কা, 2 টুকরো আদাকে টুকরো করে কেটে নিয়েছি, আর রসুন নিয়েছি 6-7 কোয়ার মতন বড় বড় সাইজের, আর নিয়েছি জিরে 2 চামচ ছোটো চামচের, আর সামান্য পরিমাণে একটু ধনে নিয়েছি। এগুলোকে বেটে নেব। বেটে নিয়ে ফিরে আসছি 10 মিনিট পরে ফিরে এলাম। বন্ধুরা দেখুন আমার মশলাটা বাটা হয়ে গেছে। এবার মাংসটাকে ম্যারিনেট করে নেব। বন্ধুরা, ম্যারিনেট করার জন্য মাংসটাকে প্রথমে একটু লেবুর রস চেপে দিয়ে নেব। এই লেবুর রসটা চেপে দেওয়ার কারণ হলো মাংসটা দিয়ে অনেক সময় গন্ধ আসে আঁচটে, এর জন্য গন্ধ দিলে লেবুর রসটা গন্ধটা আসবে না মাংসটা থেকে। এর সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে লবণ, সামান্য পরিমাণে একটু হলুদ, আর দেবো যে মশলাটা আমি রেডি করেছিলাম সেই মশলাটা থেকে 1 চামচ মশলা দিয়ে দেবো, আর 1 চামচ দেবো, আর দেবো সামান্য পরিমাণে একটু তেল। এখানে আপনারা যদি সাদা তেল না দিয়ে সর্ষের তেলটা দেন তাহলে খুবই ভালো হয়। আমার কাছে সর্ষের তেলটা আজকে নেই তাই দিতে পারলাম না। আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এটাকে 15 মিনিট কি 30 মিনিট আপনারা ম্যারিনেট করে রাখতে পারেন। তো আমি 15 মিনিট পর্যন্তই রাখবো। ফিরে আসছি 15 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। দেখুন চিকেনটাকে ভাজার জন্য কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এতে আমি তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসছি 2 মিনিট পর। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। এবার মাংসগুলো এক এক করে ভেজে নেব। বেশি অতিরিক্ত ভাজবো না, হালকা করে করে ভেজে নেব। আমরা যেমন মাছের ঝোল করার সময় মাছটাকেও ভেজে নিই, সেরকম মাংসটাকেও ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি, দাঁড়িয়ে পুড়ে যেতে পারে। এভাবে করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, মাংসগুলো ভাজা হয়ে গেছে। এরকমভাবে সব মাংসগুলোকে ভেজে তুলে নেব। বন্ধুরা, মাংসগুলোকে এভাবে ভেজে নেবে, তাহলে দেখবে মাংসের স্বাদটা খুবই ভালো আসবে। এভাবে প্রত্যেকটা মাংসের পিসকে ভালো করে ভেজে নেব। মাঝে মাঝে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে, আবার মাঝে মাঝে কমিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, মাংসটা ভাজা হতে হতে আমি এই গরম মশলাটুকু বেটে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন বন্ধুরা, গরম মশলাটা বাটা হয়ে গেছে। এবার এটা বাটিতে তুলে নেব। দেখুন বন্ধুরা, মাংসগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই মাংস ভাজা তেলেই আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে নামিয়ে নেব। এবার এই তেলেই ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য জিরে। ফোড়ন
মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এর সঙ্গে এক এক করে মশলা মিক্স করব। দেখুন বন্ধুরা, মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এর সঙ্গে মিক্স করব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সব মশলাগুলো মিক্স করে দেব। বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর সঙ্গে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। তারপরে নুন দেব। আমি আগে মাংসটা ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম, আলুটাকেও নুন হলুদ মাখিয়ে, তাই সেই বুঝে নুনটা আপনারা দেবেন। আমি আমার স্বাদ মতো নুনটা দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা দেবেন। এবার দিয়ে দেবো হলুদ। হলুদের পরিমাণটাও বুঝে দিতে হবে, কারণ আমি ম্যারিনেট করার সময় মাংস তখনও হলুদ দিয়েছি, আর আলুটা আমি হলুদ দিয়ে মাখিয়ে দিয়েছিলাম তখনও হলুদ দিয়েছি। এবার এই মশলাটা কষানোর জন্য এর সঙ্গে দিয়ে দেবো টমেটোটাও, এর সঙ্গে অল্প পরিমাণ জল দিয়ে দেবো। জলটা দিয়ে মশলাটা কষতে দেবো 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখুন বন্ধুরা, মশলাটা কষে গেছে। এবার এর সঙ্গে আমি আলু আর মাংসগুলো অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে আরও প্রায় 15-20 মিনিট পর্যন্ত মাংসটাকে ভালো করে কষাতে হবে। ভালো করে কষে গেলে তারপরে এর সঙ্গে গরম জল অ্যাড করে দিতে হবে। ফিরে আসছি 15 মিনিট পরে। ফিরে এলাম 15 মিনিট পরে। দেখুন বন্ধুরা, মাংসটা কষানো হয়ে গেছে। এই 15 মিনিট যে বলেছি যে কষাতে হবে মাংসটার মধ্যে 5 মিনিট থেকে দেখতে হবে নিচ থেকে লেগে গেল কি না। 5 মিনিট অন্তর অন্তর করে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এই পাশে জল গরম বসিয়েছি। এই গরম জলটা এই মাংসের মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, জলটা দিয়ে দিয়েছি। জলটা দেওয়া হয়ে গেলে এটাকে আমি 10 মিনিট পর্যন্ত ফুটতে দেব। ফুটে সব কিছু সিদ্ধ হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ফিরে আসছি 10 মিনিট পরে। 10 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। দেখুন মাংসটা আমার হয়ে গেছে। আমি মাংসটাকে লো ফ্লেমে করে ঢেকে ঝোলটা টানিয়ে নিয়েছিলাম। আপনারা যদি চান যে না ঢাকবো না, তাহলে এটাকে 5 মিনিট ভালো করে জাল করে 2 মিনিট হাই ফ্লেমে দিয়ে এটাকে নামিয়ে নিতে পারেন। আমার মাংসটা হয়ে গেছে। এর সঙ্গে এবার আমি একটু গরম মশলা যে করে রেখেছিলাম সেটা অ্যাড করে নেব। বন্ধুরা, চিকেনটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিকেন কষা রেডি হয়ে গেছে। আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। এই চিকেন কষা রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই। আবার অন্য একদিন হাজির হয়ে যাব অন্য কোনো একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।